আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ। আবু তোহা আদনান হুজুর ও তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের একটা ভিডিও ফেসবুকে 1 ঘন্টা প্লাস আমি দেখেছি। তো ওই ভিডিও থেকে কিছু কথা, কিছু রেফারেন্স আমি নিয়ে কথা বলতে চাই। প্রথমত, আপনার ওনার স্ত্রীটা একটা আমলিক নেতার সাথে ওনার বিয়ে হয়, পরিবারের দায়িত্বের মধ্যে হয় এগুলা। তো এখন ওনারা ভালো না, ওনারা অনেক খারাপ, উনি অনেক ভালো, উনি একটা আলেম পরিবারের সন্তান। তো একটা খারাপ মানুষকে কি ভালো করার দায়িত্ব তার ছিল না? ওই সংসারটার মধ্যে তার সন্তানও হয়েছিল। তাহলে আপনার উনি এতই ভালো, ওনাদের সাথে ওনার যাচ্ছেই না, তো এই সংসারটা বিচ্ছেদ হয়। তো প্রথমত বিষয়টা হচ্ছে এটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে উনি চার বিবাহর বিধানটা উনি নিতে পারে না। আর ইসলাম যেখানে বলতেছে সামর্থ্য থাকলে সে বিবাহ করবে, আর সেখানে উনি এটা নিতে পারছে না। ওনাকে মানে না বলেই বিবাহটা করলে অসুবিধা নেই, কিন্তু ওনাকে যদি বলে ওনার ফিন বেড়ে যায়। তো এগুলো কি আসলে যৌক্তিক কথা? আপনি বিবাহ করবেন, আপনার স্বামী আরেকটা বিবাহ করবে, কিন্তু দেখা যায় আপনাকে বলবে না, বললে সেটা ওনার অপরাধ, আর আপনি এটা নিতে পারছেন না। এখন কেন নিতে পারছেন না? অতীতে অবশ্যই সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা, অতীতের কিছু কথা আবার বলতেছি। তৃতীয় নাম্বার, ওনাকে অনেক আগে শাসন করা হতো। উনি মুখে মুখে তক্র করত, তবে সামান্য। ওনার কথার দৃষ্টিতে উনি সামান্য করত, বেশি না, কিন্তু অনেক বেশি শাসন করা হইতো ওনাকে। আর এখন বলেন, আপনার স্বামীর সাথে আপনার স্ত্রী আপনার সাথে একটা কথা বলবে মুখে মুখে, ঠিক আছে? তো এই জন্য আপনি ওনাকে মারবেন, এই কথাটা কি বিশ্বাস হয়? আপনি, একটা স্বামী তখনই রাগ হয়ে যায় যখন 4-5টা সে তক্র বিতক্রর মধ্যে জড়ায়। তো এগুলো অনেকগুলো হবার পরে যাই, তারপর একটা সময় রাগ হয়ে হয়তো স্ত্রী গায়ে কেউ হাত তুলে ফেলে, এমনটা হয়ে থাকে। তো উনি যেভাবে কথা বলতেছে, উনি প্রত্যেকটা কথা, একটা কথা বললে ওনাকে নাকি মারে। তো আসলেই বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য আপনারা এটা অবশ্যই বুঝতে পারছেন। আর আরেকটা বিষয়, 1 বছর আগে ওনাকে শাসন করা বন্ধ করে দিছে। হ্যাঁ, ওনাকে শাসন করলে নাকি উনি ভালো থাকতো, উনি আরো হ্যাপি থাকতো। শাসন যখন করছিল তখনই ভালো ছিল, এখন মনে হয় শাসন করতেছে না দেখি এখন না, মানে ওনার থেকে বিষয়টা বেমানান লাগতেছে না, শাসন করলে যেন ভালো হতো। হুম। এখন একটা স্বামী তখনই কিন্তু একটা স্ত্রীকে শাসন করে তার প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকলে, তারপরে পরিপূর্ণতা থাকলে। তো এখন যদি সে বেয়াদবি করে, সে যখন তার কথা মতো পরিপূর্ণভাবে না চলে, তখন কিন্তু আস্তে আস্তে ওই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। তখন সে কি করবে, কিভাবে চলবে না চলবে, সেগুলো নিয়ে তার এত তদারকি থাকে না। সে নিজের মতো করে চলার চেষ্টা করে। এমনটাই হয়ে থাকে আমাদের সাথে বাস্তবে। তো এই জন্য আর স্বামী স্ত্রীকে শাসন করা হয় না তেমনটা। আর একটা কথা হচ্ছে, উনি বলছে ওনাকে হুন্ডার থেকে নামিয়ে দেওয়া হয়েছে। হুম। উনি রাস্তা চিনে না, তারপরে ওনাকে রাস্তার চিনার কথা বলছে, আর উনি বলছে যে আমি কি রাস্তার মেয়ে? তো একটা স্বামীকে যদি এভাবে কথা বলা হয়, সে কি কিভাবে একটা ভালো নারী হয়? কিভাবে সে দিনদার নারী হয়? ফরজগার হলে, পর্দা থাকলে সে ফরজগার হয়ে গেছে? আলেমের ফেরের থেকেও তো জ্বালান হয়। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, তারপরে উনি ভালো মানুষ, এটা হুজুরের দোষ দিল, ঠিক আছে? একটা স্বামী তখনই চায়, আপনার পরিপূর্ণ ভালোবাসা যখন থাকবে স্ত্রীর প্রতি, তখন তাকে অনেক এক্সপিরিয়েন্সে তাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক সময় অনেক কিছু একটু চাপ সৃষ্টি করে, যে যাতে করে সে শিখতে পারে এগুলো। কিন্তু সেগুলো আজকে দোষ হয়ে গেছে, দোষ হয়ে যায় আমাদের সমাজে। আর আরেকটা বিষয় হচ্ছে, উনি বিবাহ করার ওনার থেকে অনুমতি নিলে উনার ফিনটা বেড়ে যায়, উনি নিতে পারে না। তাহলে এটা কি ইসলামের বিধানের সমস্যা হচ্ছে, নাকি ওনার ব্যক্তিগত সমস্যা? ওটা ওনার ব্যক্তিগত সমস্যা। উনি যদি, আবু তোহা আদনান হুজুর যদি 4 বিয়ে 5 বিয়ে করতে পারে, সামর্থ্য থাকে, সে করবে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে যদি স্ত্রীর থেকে, মানে
স্ত্রী থেকে যদি সে অনুমতি নিতে চায়, এটা কি স্বামীর দোষ হয়ে গেছে? অবশ্যই দোষের কিছু, এখানে দোষের তেমন কিছু না। তবে হ্যাঁ, একটা স্ত্রী স্বামীর ভাগটা কাউকে দিতে চায় না। এখন ইসলাম তো আসলে আমাদেরকে কোরবানি করতে হবে। ইসলাম যেটা বলছে এটাকে আমাদের মানতে হবে। সেক্ষেত্রে আমাদের কোরবানি হতে হলে কোরবানি হতে হবে। ঠিক আছে? তাই বলে কি আপনি ৪ বিবাহ বিধানটা আপনি নিতে পারবেন না। তারপরে আপনি বলতেছেন কাঁঠাল আমি খাই না। তো কিন্তু কাঁঠাল এজন্য খারাপ না। ঠিক আছে? কাঁঠাল আমি পছন্দ করি। হ্যাঁ? আপনি ইসলামকে মানেন, তারপরে আপনি ইসলামের এই বিবাহর এই বিষয়টা মেনে নিতে পারেন না। এতে আপনার ফিন বেড়ে যায়। এখন বলেন, এটা কি আপনি হুজুরকে দোষ দিবেন? আর আপনি যেগুলো বলতেছেন, যেগুলো আগের কথাগুলো বলছেন যে আপনাকে শাসন করতো, এটা করতো, সেটা করতো, ঠিক আছে? আপনি যদি ভালো নারী হতেন, হয়তো উনি নেক্সট এসব চিন্তাতে যাইতো না। হ্যাঁ? একটা ভালো নারীর সাথে এত কিছু হয়ে যায়, যত কিছু আপনি বলছেন, এত কিছু হয়ে যায়, ঠিক আছে? এটা উনার ক্ষেত্রে অতটুকু হতে পারে না। ঠিক আছে? আর একটা স্বামীকে, একটা স্ত্রীকে, একজন স্বামী প্রত্যেকটা আপনার ৯৫%, আমি বলবো ৯৯% পরিবারে আপনার এসব অস্বস্তি বিষয়গুলো আছে, কাজ করে। স্বামী স্ত্রীকে শাসন করে। ঠিক আছে? কিন্তু এই জন্য সে মিডিয়াতে চলে যাবে, সে মিডিয়াতে গিয়ে এভাবে কথা বলবে। হ্যাঁ, এটা কি আসলে কি একটা ভালো স্ত্রীর ক্ষেত্রে যায়? আপনার যদি এতই সমস্যা হয়, ঠিক আছে, আপনি আরো আগের থেকেই চেঞ্জ হবার চিন্তা, মানে নিজেকে কিভাবে মানিয়ে নিবেন ওইটা চিন্তা করেন। আপনি এই সংসার করার প্রশ্নই আসে না। হ্যাঁ, তো আপনি আসলে ওইভাবে নিলেন না। আপনি ওনাকে ভালোবাসেন অনেক বেশি, কিন্তু ওনাকে, হ্যাঁ, উনি আপনার মন মতো হচ্ছে না, আবার আপনি ওনার মন মতো হতে পারছেন না। তাই তো উনি হয়তো তৃতীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ঠিক আছে? আসলে আমি এখানেই কথা রাখলাম। আসলে আমার অত বেশি কথা বলার এক্সপিরিয়েন্স নেই। তো যা বলেছি, আমার যদি ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।